একটি কড়াইয়ে পৌনে 1 কাপ তেল নিয়ে নিচ্ছি। তেল গরম হলে এতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ কুচি ব্রাউন হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি গরম মশলা, আর সাথে দিচ্ছি পটল। এভাবে আমি স্লাইস করে নিয়েছি, আর অবশ্যই বিচিগুলো ফেলে নিতে হবে। এখানে স্লাইস করা 1 কাপ পটল আছে। পটলটাও বেশ খানিকটা সময় নিয়ে আমি ভেজে নিচ্ছি। এই যে এরকম একটু রং ধরলেই এতে মশলাগুলো দিয়ে দিব। এখানে 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, আর 2 চা চামচ ধনিয়া গুঁড়া, আর স্বাদ মতো লবণ। মশলাগুলো তেলের মধ্যে দিয়ে এগুলোকে সামান্য পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে এতে দিয়ে দিব মুরগি। আমি এখানে দেশি মুরগি নিয়েছি 1 কেজি। এগুলো রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। মুরগিটা দিয়ে ঢাকনা ছাড়াই 10 মিনিটের মতো ভেজে নিব। মুরগির মাংস ভাজা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিব মটরশুঁটি। এখানে 1/2 কাপের মতো মটরশুঁটি আছে। মটরশুঁটি দেওয়ার পরে এটাকেও 1 মিনিট আমি কষিয়ে নেব। এরপর এতে 2 কাপ পরিমাণ পানি দিয়ে ঢেকে মাংসটা সেদ্ধ করে নেব মিডিয়াম আঁচে। দশ মিনিট পরে ঢাকনা খুলে একটু লবণটা চেক করে নিব, আর এর সাথে এই মাংসতে দিয়ে দিচ্ছি আমি কয়েকটি কাঁচামরিচ। এরপর এটাকে আবার ঢেকে আরও 10 মিনিট রান্না করে নেব। দশ মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। মাংসটা তেলের উপর উঠে এসছে, আর একটা মাখা মাখা ভাব চলে এসছে। ব্যাস, রান্না শেষ। এখন এটাকে সার্ভ করা যাবে। আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। পটল এবং মটরশুঁটি দিয়ে রান্না করা মুরগির এই মাংসটা সাদা ভাতের সঙ্গে, রুটি বা পরোটা কিংবা পোলাওয়ের সঙ্গে অনায়াসেই সার্ভ করতে পারেন, আর এটা খেতে ভীষণই ভালো লাগে। একবার ট্রাই করে দেখবেন যারা এখনও এইভাবে রান্না করেননি পটল এবং মটরশুঁটি দিয়ে। আশা করছি তাদের কাছেও রেসিপিটি ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।